রাত পোহালেই স্বাধীনতার বীর সেনানীদের স্মরণ করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। সে লক্ষ্যে গাবতলী থেকে সাভারের স্মৃতিসৌধ পর্যন্ত নেওয়া হচ্ছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তবে এবার বিশেষ একটি বিষয় কিন্তু লক্ষণীয়। বিগত সরকারগুলোর সময় আমরা দেখেছি গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত কিন্তু তিল ধারণের জায়গাও ফাঁকা ছিল না, যে জায়গাটিতে ব্যানার ফেস্টুন ছিল না বড় বড়। এবার কিন্তু সরকারের নির্দেশনা থাকার কারণে কোনো ব্যানার ফেস্টুন সেখানে লাগানো হয়নি। এবং আমরা সে বিষয়টি বিএনপি নেতারা কিভাবে দেখছেন সেসব বিষয়ে একটু কথা বলবো। ঢাকা জেলা বিএনপির যিনি সভাপতি রয়েছেন খন্দকার আবু আশফাক, আমরা তার সাথে সরাসরি একটু যুক্ত হতে চাই। এবার আমরা দেখেছি গাবতলী থেকে শুরু করে এই যে স্মৃতিসৌধ পর্যন্ত কোনো ব্যানার ফেস্টুন কিন্তু চোখে পড়েনি। এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান জনাব তারেক রহমান সাহেব উনি কিন্তু অতিরঞ্জিত কোনো কিছুই পছন্দ করেন না। এই এত টাকা পয়সা খরচ করে এত বিলাসিতা উনি কখনোই পছন্দ করেন না। দেখেছেন উনি কিন্তু কোথাও গেলে লাইট বন্ধ করে দেন, মানে স্বল্প পরিসরে লাইট রাখেন। উনি যে এখানে আসেন ওনার জন্য কোনো প্রোটোকল রাখা হয় না, রাস্তাঘাট বন্ধ করে রাখা হয় না। তার মানে উনি একটা সাধারণ জনগণের নেতা হিসাবে জনগণের সাথে মিলেমিশে একসাথে চলতে চান। এখানে আলাদাভাবে এই রাস্তাঘাট বন্ধ করে মানুষের ভোগান্তি করা, এটা কিন্তু মানুষের চাহিদা না। মানুষের চাহিদা মেটাতে হলে জনগণের কাছে পৌঁছতে হবে এবং জনগণের দূর করে পৌঁছতে হবে। জনাব তারেক রহমান সেই কাজটি করছেন। আচ্ছা, ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে আপনি তো স্মৃতিসৌধের নিরাপত্তা পর্যবেক্ষণে এসেছেন, কেমন দেখলেন নিরাপত্তা? এখানে মহামান্য রাষ্ট্রপতি আসবেন, মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, মন্ত্রিপরিষদ আসবেন, সর্বস্তরের জনগণ আসবেন। সকলে যেন শান্তিপূর্ণভাবে এবং ভালোভাবে আসতে পারে, নিরাপত্তার মধ্য দিয়ে তারা এসে এবং চলে যেতে পারে, সেই ব্যাপারে পূর্ণাঙ্গ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আশা করছি আহ, একটা স্বাধীন দেশের নতুন সরকার এসেছেন, এই সরকার সুন্দরভাবে তার প্রথম কার্য দিবসটি পালন করতে পারবে। অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি কিন্তু নিরাপত্তার বিষয়ে এখানে পর্যবেক্ষণ করতে এসেছিলেন এবং নিরাপত্তা নিয়ে তিনি কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে তিনি আসলে আগামীকাল যে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হবে, সেই দিবসটিকে ঘিরে নিরাপত্তার কোথাও কোনো কমতি রয়েছে কিনা তিনি কিন্তু ঢাকা আহ, জেলা বিএনপির পক্ষ থেকে এখানে এসেছিলেন এবং তিনি কিন্তু সেটি পর্যবেক্ষণ করেছেন এবং তার সন্তুষ্টির কথা কিন্তু তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি ঢাকা থেকে যে গাবতলী থেকে যে ব্যানার ফেস্টুনের একটি অবস্থা ছিল, তিল ধারণের ঠাঁই থাকতো না, এবার সেটি না থাকার বিষয়টিকে তিনি দলীয় প্রধানের নির্দেশনা এবং এটিকে তিনি ইতিবাচক হিসাবে দেখছেন। এ ছিল জাতীয় স্মৃতিসৌধ বিএনপির যেই নিরাপত্তা পর্যবেক্ষণের খবর নিয়ে আমার কাছে সব শেষ।